শঙ্করপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের নবনির্মিত ঘরের শুভ উদ্বোধনী বিধায়ক অখিল গিরি। শঙ্করপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে শঙ্করপুর মৎস্য বন্দর সার্বজনীন গঙ্গোৎসব 2026 স্বদেশ মেলা এবং মকর সংক্রান্তি উপলক্ষে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর খিচুড়ি ভোগ প্রসাদ এবং বিধায়ক অখিল গিরির তহবিল থেকে শঙ্করপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের নবনির্মিত ঘরের শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিধায়ক প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামনগর 1 নম্বর সমিতির সভাপতি নিতাই চন্দ্র সার। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা শম্পা মহাপাত্র। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক স্বদেশ রঞ্জন নায়ক। উপস্থিত ছিলেন শঙ্করপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুভাষ নায়ক সহ অন্যান্য সদস্য এবং সদস্যা, মৎস্যজীবী ও এলাকাবাসী। এই নবনির্মিত ঘরটি বিধায়ক অখিল গিরির তহবিল থেকে বন্যা কবলিত মানুষের জন্য রেস্কিউ সেন্টার নির্মিত হলো। বরাদ্দকৃত অর্থের পরিমাণ 4 লক্ষ টাকা। রূপায়ণে রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতি। সাথে সাথে একটি কমিউনিটি হল থাকছে। বিধায়ক এলাকা উন্নয়ন ফান্ড থেকে নির্মিত। এদিন মকর সংক্রান্তি উপলক্ষে আগত পুণ্যার্থীদের শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর খিচুড়ি ভোগ প্রসাদ বিতরণ করা হয় এবং দুস্থ অসহায়দের শীতবস্ত্র উপহার তুলে দেওয়া হয়। রামনগর বিধানসভার বিধায়ক প্রাক্তন মন্ত্রী অখিল গিরি বিশেষ বার্তা দেন। অ্যাসোসিয়েশনের যে গঙ্গোৎসব গত 12ই জানুয়ারি স্বদেশ মেলা নামে স্বদেশ রঞ্জন নায়কের নামে নামাঙ্কিত সেই মেলা শুভ উদ্বোধন হয়েছে স্বামীজির জন্মদিনে। আজকে মকর সংক্রান্তি 14ই জানুয়ারি। এই গঙ্গোৎসব উপলক্ষে আজকের যে পুণ্যার্থী বা যারা আসবেন এই মেলাতে তাদের খিচুড়ি প্রসাদ বিতরণ করছে এই অ্যাসোসিয়েশন। এবং এখানে যে অ্যাসোসিয়েশনের যে ঘর নতুন কার্যালয় তার দ্বারোদ্ঘাটন হলো এবং কিছু গরিব মানুষদের শীতবস্ত্র শাড়ি বিতরণ করা হলো। সেই অনুষ্ঠানে আমি এসেছিলাম। এই অনুষ্ঠান পুরো মেলা এবং অনুষ্ঠান সবকিছু আয়োজনের মূলে এই অ্যাসোসিয়েশনের সম্পাদক স্বদেশ রঞ্জন নায়ক, তার সাথে এখানে ইউনিয়নের সভাপতি সুভাষবাবু আছে, আমাদের সহকারী সভাপতি সুকুমার সেনগুপ্ত আছে, আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান নিতাই চরণ স্যার আছে, আমাদের জেলা পরিষদের মেম্বার শম্পা মহাপাত্র, দীনেশ নায়ক সহ অনেকের কত লোকের নাম বলবো, সবাই আছেন। এটা শঙ্করপুরে যে মৎস্য বন্দর যে এই যে প্রতি বছরই এটা আড়ম্বর সহকারে এই যে অনুষ্ঠান করা হয়, এটার মূল ব্যক্তি এবং উদ্যোগ স্বদেশদা না থাকলে এত বড় কর্মকাণ্ড করা যেত না। কিন্তু স্বদেশদা তার আগামী দিনে যারা এই আড়ম্বরকে এবং আয়োজনকে ধরে রাখতে পারবে তাদের জন্য আশিস গঞ্জ আছে, আরো অন্যান্য সমস্ত কর্মকর্তাকার আরো তৈরি হয়ে যাচ্ছে। তো আজকের এই অনুষ্ঠানে আমি এসেছিলাম। এটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা দেখে অবাক হয়ে গেছি যে এত বড় অ্যাসোসিয়েশনের ঘর এই একটা বিরাট আয়োজন করেছেন। তাই আমরা আগামী দিনে নিশ্চিতভাবে এই অ্যাসোসিয়েশন যাতে আরো শক্তিশালী এবং আরো মৎস্যজীবী মানুষদের আপদে বিপদে তাদের সহযোগিতা করে, তার জন্য স্বদেশবাবুর পাশে আমরা আছি, আমরা সবসময় থাকবো এবং আমরা সবাই সহযোগিতা করব। এই বিল্ডিং তো অ্যাসোসিয়েশনের কাজ। এখানে যারা ট্রলারে আসে মৎস্যজীবীরা আছে, তাদের কোনো অসুবিধা হলে, মৎস্যজীবীরা কোনো বিপদে পড়লে, প্রাকৃতিক দুর্যোগ হলে তাদের এটা আশ্রয়স্থল হিসাবে দোতলা ব্যবহার হবে, নিচে অ্যাসোসিয়েশনের অফিসিয়ালি কাজকর্ম হবে। শঙ্করপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে শঙ্করপুর মৎস্য বন্দর সার্বজনীন গঙ্গোৎসব 2026 স্বদেশ মেলা গুটি গুটি পায়ে চলতে 43তম বর্ষে পদার্পণ করলো। এই সংস্থার সম্পাদক প্রাক্তন বিধায়ক সংস্থার সম্পাদক স্বদেশ রঞ্জন নায়ক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশেষ বার্তা দেন। আমাদের তো স্বপ্ন পূরণ বলতে সম্পূর্ণ কিছু করা যায়নি, তবু আমরা একটা জায়গায় আপ্লুত এবং গর্বিত এবং আমরা উচ্ছ্বসিত এই কারণে যে এই জায়গাটা আমরা পেতাম না যদি মাননীয় বিধায়ক অখিল গিরির উদ্যোগে পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ ছাড়ের উদ্যোগ না থাকতো, তাহলে এই জায়গাটা রসুলগঞ্জ ছিল ভাইটাল। এই জায়গাটা পেয়েছি এবং ওনাদের টাকা দিয়েছি বলে আজকে আমরা অনেক কষ্টের ভিতর থাকতে আমাদের সমস্ত সদস্য, মৎস্যজীবী, মাঝি এবং স্টাফ এবং এলাকার সমস্ত সুদীজন দোকানদার এর সাথে জড়িত যারা, তাদের সাহায্য সহানুভূতি নিয়ে
এই ঘরটা নির্মাণ হয়েছে এবং সবার ঘাম রক্ত এতে ধরে আছে। অতএব ওনাদের সাধুবাদ জানাবো এবং আগামী দিনে আরো 5 লক্ষ টাকা দিয়ে যাবেন বলেছেন এবং উনি দিয়েছেন, আবার বলছেন এইটার জন্য 5 লক্ষ টাকা দেবেন। আমরা সেটাকে নিয়ে এই ক্লাব সেন্টার একটা মৎস্যজীবীদের জন্য করতে পারি এবং আমাদের পুকুর একটা আছে এবং জেলা পরিষদ তাদের পুকুরের জন্য কিছু গড়ওয়াল করার জন্য টাকা পয়সা দেবেন। এটাও আমরা ওনাদের কাছ থেকে সহযোগিতার আশ্বাস পেয়েছি। আগামী দিনে এই এশিয়ানকে একটা মানে রূপ দেওয়ার আমরা চেষ্টা করে যাচ্ছি, করব এবং ওনাদের সহযোগিতা। আজকে কর্মসূচি ছিল যে এরকম আপনাদের আমাদের গরিব লোকেদের যে মৎস্যজীবীদের শীতবস্ত্র দান, শাড়ি দান, তারপরে খিচুড়ি, প্রায় ধরুন 30,000 উপর লোককে আমরা খিচুড়ি প্রদান করি, যারা এই মকর সংক্রান্তিতে পুণ্য স্নান করে মানে অভুক্ত অবস্থায় আসেন তাদেরকে আমরা খিচুড়ি প্রদান করি। এই কাজগুলো ছিল। বিল্ডিং এ আমাদের অফিসগুলো থাকছে এবং আমাদের যে ঝড় ঝঞ্ঝাট যখন হয় তখন এই মৎস্যজীবীদের তুলে কোথায় রাখবে তার জন্য একটা রেস্কিউ সেন্টার আমরা একতলা আর দোতলা ভিতর থাকতে রেস্কিউ সেন্টারটা করছি এবং এর পরে আমরা একটা স্বাস্থ্য পরিষেবা ডাক্তার বসিয়ে এই জায়গার একটা স্বাস্থ্য পরিষেবা করার উদ্যোগ নিচ্ছি এবং আর অন্যান্য সামাজিক কাজের সাথে আমাদের এই বিল্ডিংটা যুক্ত থাকবে। ভিতরে প্রায় 5,000 আমাদের সদস্য। শঙ্করপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ডিএন আপডেট।